दौरा हदीस पढ़कर मौलवियों ने समझा कि बस हम कामिल हो गए और गोया के हद कमाल तक पहुंच गया है। एक गिलास में पानी बढ़ रहा बढ़ रहा बढ़ रहा बढ़ रहा बढ़ रहा, गिलास ज़रब है, गिलास गिलास में जो चीज़ है वो क्या है, যেগুলো पानी डाली दे एगुलो की मसरूफ। ज़रब और मसरूफ दोनों अलग चीज़ें, ज़माना और ज़मानियत दोनों अलग चीज़ें, ज़ात और ज़ातियत दोनों अलग चीज़ें, ज़ात और हकीकत दोनों अलग चीज़ें। तो बढ़ रहा बढ़ते बढ़ते गिलास फूल, गिलास क्या अलकास ममलून बिल मा, पानी से भरपूर है। तो हम गिलासों मध्य আর পানি দেওয়ার সুযোগ আছে, আটবে, गिलास फुल हो चुका। तालिब इल्म दौरा हदीस पढ़कर खुद को समझ रहा हमारा इल्म भी फुल हो चुका, गिलास की मानी हमारा जहन ज़रब है, उलूम मुआरिफी मसरूफ है। हाँ, গ্লাস যেরকম পানির মধ্যে দিয়ে গ্লাস ভরে গেছে গা আর পানি ওখানে আটবে না, তাহলে বেলমের জেহেন এটা জরব। 10 বছর 12 বছর যে উলুম অর্জন করেছেন এগুলো হলে মজরুফ। গ্লাসের মধ্যে যেরকম পানি পড়লে গ্লাস ফুল হয়ে যায়, দৌরা হাদিস পড়ার পরে এলম ফুল হয়ে গেছে কেন এখন আর আটবে না। ये हमारा मौलवी का नजरिया है, इस दिन पूरा मुताला करा दरकार नहीं, मेहनत करा दरकार नहीं, पढ़ा दरकार नहीं। बौला बौला ये बौला लड़का कुछ पता नहीं, बौले मजजूब। हमारा কালকে বলছিলাম না হাত টাত না লাড়তে, তারপর তুই হাল লাগছে সেই জন্য তোর বললাম মজজুব বৌলে বেড়ারা। এটা করতে পারবি, যেটা বলছে এটা পারবি না। चुपचाप काना साकतन वसामतन फहीमन व मुस्तकीमन व मुतदर्रिजन व मुतअम्मिकन कानल उलूम नज़ला मिनस समाई इलल अज़हानिकुम अज़हानी तलबा। चुपचाप तालिब इल्म का ज़हन ये जो ज़रब है, इस ज़रब का वसाअत का क्या हाल है? কোনো সময় বলবে ও বলবো না, যা বললে সময় থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত তো মাদ্রাসায় কাজ করছি, দিক মাদ্রাসাকে বলছি আমার খালি রাখিয়েন, আমি মাদ্রাসার বুনিয়াদি কাজ কথা বললো। বছরের শুরু তো একটু তরতিব করতে হয়, একটু কী করতে হবে, তরতিব করতে হবে। এটাও মাদ্রাসার কাজ, তালেব ইলমের কাজ, দ্বীনের কাজ। আমার তোমাদের কাছে তোমরা দৌরা হাদিস পড়িতেছো আলহামদুলিল্লাহ, মোটামুটি আকল না কামেল না হলেও নাকেস না, ঠিক আছে না? এই ছোটো ছোটো নাবালক বাচ্চাগুলো আছে না, হ্যাঁ, এগুলো বুঝে তারে কে মহব্বত করে, বালা নজরে মহব্বত করে না খারাপ নজরে মহব্বত করে, সেই ছোটো ছোটো বাচ্চাগুলো। তালেব ইলম का ज़हन इतने हसास है। আমি হাড়াদারি পড়তাম, আমার বাবার পীর সাহেব ছিল নানুপুরের মাওলানা সুলতান সাহেব রহমতুল্লাহ আলাইহি। নানুপুরি সাহেবের নাম শুনো না বাবু তোমরা? এই পিছনে এটা কি, ওটা কি বাড়ি কই বাবা তোমার? বরিশাল। কি চাই দিছিস তুই? এদিকে একটু জায়গা দে। আমি যখন আসবো এখানে পড়াইতে, এখানে বসবি, আমার সামনে বসবি।
বলছে বোর্ডের থেকে মাছ আসছে, আমাদের বোর্ড ছিল 91 আগের কথা বলে গেছি, এখন নেই, এখন ফকির হয়ে চুকা। তো বোর্ডের মাছগুলো বড় মাছ, কোরাল মাছ, তিল্লা মাছ 8 কেজি 10 কেজি, এখন বর্তমানে আমাদের দেশের মধ্যেও 1 কেজি কোরাল মাছ আমাদের দেশের মধ্যে 1500 টাকা, 10,000 মানে 900 টাকা। এগুলো মাটির মাছ, মাছ তোগুলো পেকিং টেকিং করাই দিয়েছি আমার, আমি হাড়াদারি 80 হাড়াদারি ভরে দিয়েছি, মাইপুজি ভরে দিয়েছি, আমার এখনো মনে আছে। হুজুরের কাছে যাবি গিয়ে হুজুরের মাছ দিয়ে আসবি, তুই হাড়াদারি আসলে আজকে না আসে, হ্যাঁ আমি হাড়াদারি করবো না, ক্লাস করতে হবে, তাপবো না, না ক্লাস করা লাগবে না, একদিন ক্লাস না করলে সমস্যা নেই, হ্যাঁ না একদিন ক্লাস করতে হবে। যখন আমি ক্লাস করার জন্য জিদ করে দিয়েছি, তো মা বাপ তো ক্লাস করাইতে চায়, মা বাপ, তোমাদের মা বাপ ছেলেরা পর্বে এটা চাই না, এটা চাই। তো আমার আব্বু বলছে না ক্লাস করা লাগবে না, এই মাছ আমার হুজুরের এখানে দিয়ে আসবি, দিয়ে আসি ক্লাস করতে পারলে ভালো, আর নাহলে তুই ওখান থেকে মাছটা দিয়ে ডাইরেক্ট বাড়ি দিয়ে আসি দেবি গিয়ে, ক্লাস দরকার নেই, পড়ারও দরকার নেই। গেছি এই মাছটা দিয়ে তখন তো হুজুর বলছে, আমার আব্বুর নাম যদি বলছে আজকে থাকবি না, তুই আমার মেহমান, হুজুরের আহলিয়া ছিল তখন, বাড়ি দিয়ে থাকতে হবে, হয় না বাড়িতে থাকবো না, আমি মাদ্রাসায় চলে যাবো। আব্বু বলছে এটা হুজুর আমি থাকলে তো আমি আপনার সাথে থাকবো, হুজুরের সাথে। আমি হুজুরের মামুলাত গুলো একটু দেখি, আর মামুলাত হযরতের মামুলাত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বুখারী মা হাদিস আসিতেছে, ইবনে আব্বাস কোনো কোনো সময় ওনার খালা মাইমুনার কাছে চলে যাইতেন, রাসূলুল্লাহ কি রাত কি মামুলাত দেখনে কি, এটা আমলের যোগ ছিল। এই জমানার মধ্যে শেখের মামুলাত দেখ রাখা, সে কোনো গলত কাজ করিতেছেন কি মুরিদরা। হযরত তানবী রহমতুল্লাহ একটা রেসালা ছিলেন মুজি মুরিদ, মুরিদ মুজি মুরিদ। এখন আমি এবছর এটা রেসালা লিখবো মুজি শাগির্দ। হযরত বেশি কান্নাকাটি করতে, আমি দেখি যে রাত্রে আমি ঘুমাই নাকি, যা যা করিতেছি করার প্রচুরে রাইতের আজানের 1 ঘন্টা আগে আমার উঠে দিয়েছে, আমি তো চেতন, আমি তো ঘুমাইনি। হুজুর প্রায় 2টা বাজে উঠছে, আল্লাহর ওলি ছিল। হাতে গ্যাস নানুপুর মাদ্রাসার গেমে আস্তে আস্তে পুরো আসমানের দিকে এরকম তাকাই যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলে, আল্লাহ আমি শুনিতেছি, আমি পিছে পিছে আসি, আমাকে বহুত মানুষে নানুপুরের মহতম সাহেব বলেন, কে পীর সাহেব বলেন, কে আল্লামা সাহেব বলেন। হুজুরে নানুপুর মাদ্রাসার আগে বাবুনগরের মাদ্রাসার মাওলানা জুনাইদ বাবুনগরী সাহেবের নানার মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আল্লাহ আমি ক্ষণটাকে হোশ নাই, সব সময় আই আসমান হুজুর তাকাই থাকছি, আল্লাহ আসমান থেকে তুমি আব্দি বলি আমাকে কবে ডাক দিবে, বুঝতে পারছো? তো হযরত একটা শের পড়ছিলেন, দৌলত ইখলাস দে উজবুরিয়া সে দূর কর, জন্নতে দিদার নিয়ামত কিসমতে মাজুর কর। আল্লাহ আমাকে ইখলাসের দৌলত দান কর। কিসের দৌলত? इखलासर दौलत। एक माल का दौलत है, एक इल्म का दौलत है, एक अमल का दौलत है, एक सोने चांदी का दौलत है, एक बिल्डिंग पलंग का दौलत है, हजारों दौलत हसना नहीं, अमल का दौलत। हजरत ने फरमाया मुझे इखलास का दौलत दो।
दौलत इखलास मिल जाए। তোমার শরীরের যে ব্লাড ঘুরিতেছে নি মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, তোমার ব্লাড গুলো ঘুরিতেছে নি, সাইন্স বুঝো? আমি যদি সাইন্স বুঝতাম প্রায় ফিনিসি না হইতাম। আমি বাঙালোর ভোলা, আমার বাপ বাঙাল ছিল, বাঙাল অনেক মৌলভীও না, বাঙালও না, ভোট, কিন্তু আমার আবেদ ছিলেন। गुमराह ब्लड गुम चलिए ना, ब्लड अगर रुक गया तो रहेगा। हार्ट अटैक क्या है? ब्लड रुक जाना। हाँ, ये इखलास इंसान की जुमला मामूलात के अंदर घूमता है। बुझे पारसी मजाल बुझो नहीं, বুঝলো নেই, বুঝলো নেই, যদি বুঝে নেই আমি বুঝে। এই যে ব্লাড তোর শরীরের মেয়েদের চলিতেছে কি চলিতেছে না? ইনসানের মধ্যে হয়টা জোড়া আছে জানো? শেখুর রইস নে লেখা হিবিল তিপকে কিতাব মে 360 জোড়া হয়। জোড়া প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ব্লাড যাইতেছে কি যাইতেছে না? যে অঙ্গর মধ্যে ব্লাড যাবে না এই অঙ্গ কি হয়ে যায়? अवश्य नहीं। यहाँ तो जवानी टकपक कर रहा, जवान अशाप अलफहल। সেরকম তোমার সঙ্গ অঙ্গ পতঙ্গের মধ্যে কি যায়? ব্লাড যায়। সেখানে ব্লাড যাবে না, এটা কি হয়ে যাবে? অবশ্য হয়ে যাবে। तो तुम इंसानी जिंदगी के अंदर जितने मामूलात है, उस मामूलात के अंदर अगर इखलास अगर तेरे अंदर है, हर अमल में इखलास चलेगा। अगर उस अमल में इखलास नहीं जाएगा, समझ लेना वो अमल अवश्य हो जाएगा। बुझल नहीं तुई नहीं, आरेकटा मसाल दी एखोनो बुझल नहीं। इमाम बुखारी अलैहि रहमा का वही इखलास की मानिंदे। बुखारी शरीफ के अंदर 9092 जो अहादीस है, तमाम अहादीस के ऊपर जो वही से शुरू किया, इशारा किया है, यह हर अमल हर हदीस वही से साबित। बुझे पारছি নাকি এখনো বুঝল नहीं? बुझाচ্ছে नहीं? अब सुने नानपुरी साहेबर कथा बात। আমার প্রথম শেখ ছিলেন হযরত নানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরতে আমার বহুত আস্তান আমাদের বাড়িতে যাইতেন বছরে একবার দুইবার। बहुत আমাদের দেশের মধ্যে বহুত বড় বড় জমিদাররা হযরতের নিতে যাইতেন। হযরত আমি এই সময় গাড়ি ছিল না, এই সময় কার ছিল না, আমি এটা আনতো ওইটা আনতো হতো না, আমি কোনো জায়গায় আমি এখানে আসি, তোমরা সব মানুষের এখানে আসিও। आजाद आदमी थे। यहाँ तो शेख मुरीद की पीछे पीछे चलता है। मुरीद मुरीदर राजी करार दिन, अगर मुरीद नाराज हो जाएगा हदिया नहीं मिलेगा। लाबुद्दुल शेख मिन खमसी खिसालिन कमा क़ालहु सय्यदुल अत्क़िया शेख अब्दुल कादिर अल जिलानी रहिमाहुल्लाह ताआला। शेख कामिलेर जन्य 5टा गुण हवा दरकार। वो हदीस में जब आएंगे वहाँ बदला बायऊनी अला अल्लाह तुशरिकु बिल्लाह, मिशकात में भी पढ़ लिया, खाक भी नहीं समझे हो। यहाँ बताएंगे इंशाअल्लाह। अब सुनो, আমি বলছিলাম গতকালকে আহলে কোরআনের রিজালি তারিখ বলার পরে, এই ছেলে ঘুমাইতেছ তুই, এদিকে আয়,
মনে করিস তুই কিছু पानी दिया है परिजों को तू भी खुद की दिया है बस सबूत पानी दिया है घुमाइस ना क्या है नहीं আমি তোরা বুঝাইতে পারিতেছি না হ্যাঁ আসলে ইফাদা ইস্তেফাদার জন্য কিছু তবিঈ মুনাসাবাত থাকতে হয় কি থাকতে হয় তবিঈ মুনাসাবাত তবিঈ মুনাসাবাত ছাড়া কিছু নতুন আসছ কিছু পুরান আসছ তা আমার জন্য সব নতুন আমি তোরার জন্য নতুন কারণ আমি তোরার আগে মেশকাতে পড়াইনি এখানে নতুন পুরান সব পড়াবো তো তবিঈ মুনাসাবাত বুঝুন নি তবিঈ মুনাসাবাত বুঝুন যার থেকে ইস্তেফাদা করবা ওস্তাদ এবং শাগির্দের মধ্যে তবাআন মিল থাকতে হবে তবিয়তগত মিল থাকতে হবে এই জন্য আমাদের আকাবের আসলাফরা আসারায়ে কেরাম যে লেবাস যে পোশাক পরতেন এই তালাবাত মুরিদাই পোশাক অবলম্বন করতেন লেবাস ইসলাম का यूनिफॉर्म नहीं यूनिफॉर्म বুঝো পুলিশের ইউনিফর্ম আছে না আমি দেখিতেছি এবং পুলিশের একটা লেবাস পাল্টাই ফেলাইছি কালকে বলে দিয়েছি নজরুলকে হাতি ভাই এটা পুলিশের লেবাস অথচ পুলিশের লেবাস চেঞ্জ করে দিয়েছে এটা यूनिफॉर्म चेंज करने से फिक्र चेंज नहीं होता এখানে পেহানা পড়ছে নেজাসত গলিজের স্তূপ এখানে চাদর ডালি কি বন্ধ আসবে না शरीयत के अंदर लिबास कोई हुज्जत नहीं तुम्हारा उलमा का लिबास इस शहर में ऐसा है किसी और शहर के अंदर का उलमा का लिबास कुछ और है हाँ इतनी बातें हैं फुक़हा ने कहा लिबास उस जिस ज़माना का जो सुलहा है सुलहाए उम्मा उम्मतुर सालिहीन हकीकी माना पर नाम के वास्ते सालिहीन नहीं ওনাদের যে লেবাস এই लेबास परा भालो आम जनसाधारण जन हमारे यहाँ टोपी के मसला है एक पीर ने कहा ये टोपी चाहिए किसी पीर ने कहा ये टोपी चाहिए ये मरकजी मजमून है इस्लाम का ना मुताल्लिक पे ही नहीं है बल्कि मसलकी मजमून है मसलक को लोगों ने रूह बना लिया है अब आप तुलारामी बुझाते पारे थी এটা আমি এর সাইলি বহস ये मुताल्लकात की बहस है हमारे सबक के साथ संपर्क ना तो अशय्य विषय्य उसका हम कभी एक खादी शुरू करें कहीं और चला जाएगा तो तुझको भी जाना पड़ेगा फिर हम कैश के ले आएंगे तो तुम उसको कल्ब मुअल्लम की तरफ हो जाओ कल्ब मुअल्लम जानते हो है बोलो शाह फरहान तो नाम की नाम शाह फरहान फरहान बोलो कल्ब मुअल्लम किसे कहते हैं कल्ब मुअल्लम किसे कहते हैं कल्ब मुअल्लम किसे कहते हैं বল মুসলিম বাজার এটা পিন্ডি ছিল পিন্ডি পিন্ডি এখন হয়েছে পিন্ডি আগে ছিল পিন্ডি এখন হয়ে গেছে পিন্ডি ইমাম সাহেব হয়ে গেছে ऐसे ही नस्ल तो ऐसे ही पैदा होगा छोटा बच्चा था ला यारिफून शैया वला यालमून बाद मुद्दतिन मदीदा व आज़मतिन कसीरा सवारा इमामा यानी इमाम हुए कैसे नस्ल ऐसे ही पैदा होता কাল গাছ কোস্তাদকে বলছি ভালো মেয়ার আল্লামাতুজ্জামান পয়দা করিয়েন না ভালো ইনসান পয়দা করে बालों के ताले बेलों पैदा बहुत मदरसा के उस्तादों ने एक पुटी और हड़दारी मदरसा के उस्तादों ने कहा भाई मौलाना मुझे कह रहा कि अल्लाह ताला ने पता नहीं मुझे ले जाने की बहुत कुछ कहा उन्होंने कहा यहाँ बेहतरीन तलबा आते हैं आपके उलूम समझेंगे फला करेंगे ये करेंगे जिम्मेदार उस्तादों ने मोहतमे मनो हाँ जी तो मैंने कहा बामुस्तईद और बासलाहियत तालिब इल्मों को पढ़ाना ये कोई कमाल नहीं है
যারা বাসালাহিয়ত বা ইস্তিদাত সালেব এলম, এগুলো তো হয়তো এলমের রূ বুঝবে না, নফসে এবারত দেখিয়ে সরাসরি হতে গিয়ে ইস্তিদাত থাকলে কিতাব হল করতে পারবে কি পারবে না? हाँ तो हाड़ाजारी और पढ़िए का जो शेहुल हदीस है वो किताब समझाते हैं, तलबा समझ जाते हैं 1 मिनट के अंदर। तुम 5 मिनट के अंदर भी नहीं समझते हो, तो 1 मिनट के अंदर जो समझ जाते हैं वो उस्ताद ने ज़रा सी रहनुमाई किया है, और 1 मिनट की बगैर भी वो तालिब इल्म किताब समझेगा। वो पढ़िए और हाड़ाजारी की शेहुल हदीस का कोई कमाल नहीं। कमाल तो हमारा ये छोटे छोटे मदरसा के असाज़ा का है। इस जैसे पिंडी और भिंडी को, इस जैसे अनाड़ी को, इस जैसे मजाजीब और पागलों को हम मुसलमान बना रहे हैं, शरीयत समझने वाला बना रहे हैं। कमाल किन के है? इन मदरस की, छोटे छोटे मदरसा के उस्तादों का। बच्चों के पीछे में मैंने कहा कमजोर मत होना। हज़रत हमारे आंखें खोल दिया आपने, आज हम हमेशा आँख खुलाते हैं, हम आँख खुलाते रहेंगे और आप लोग काम ना करें। बुनियादी बात ये समझ में आया बेटा? ভালো মহৎ আল্লাহ মানুষে বনিও না, ভালো মানুষ বনো। ভালো মানুষের যেমনের মধ্যে আল্লাহ পাক ভালো মানুষ বনো। মাঝে মাঝে আমি কথা বলবো কিছু খাই। গতকালকে কি আলোচনা ছিল বাবা, কে বলতে পারবা? আলোচনা কিসের রদ করতেছিলাম আমি? আহলে কোরআন। আহলে কোরআন কি বলছেন? হ্যাঁ, 1350 সদি হিজরি কি বাদ ওনাদের মক্তব্য ফিকির আহলে কোরআন হওয়ার পরে ওনাদের নজরিয়া কি ছিল? ওনাদের নজরিয়া বাদ দাওয়া কি ছিল? कुरान हुज्जत है, हदीस हुज्जत नहीं है। डॉक्टर मोहम्मद तौफीक सिद्दीकी ने जो उन्वान कायम किया है, अल इस्लाम हुवल कुरान वाहिदा, इस्लाम तो वही है जो कुरान कहते हैं। कुरान से जो अहकाम और अमाल है वही इस्लाम है। पता चलता है ये जो अब्दुल्ला चकड़ालवी, ये असलम जीराजपुरी, मौलवी चिराग अली, गुलाम अहमद परवेज, ये सर सैयद का चिबिद्दी की शुरबे चमचे, ये सब मिस्र और तुर्कों का जो आज़ाद किस्म के नजरी का आदमी के चमचे, बड़े आदमी होंगे अपने जगह पर। सर सैयद के इखलास में कोई शुबा नहीं, मैं कल बतलाया, इखलास में कोई शुबा है? तो हम इस अहले कुरान, उन्होंने अपना नाम पेश किया है। क्या नाम पेश किया बाबा? ওরা নিজের নাম কি পেশ করছে? যারা হাদিস মানে না, আহলে কোরআন। আহলে কোরআনের এই শব্দটা আব্দুল্লাহ চকড়ালবির আগে ছিল না, হাদিস ইনকার করেছিল, কিন্তু মক্তব্য ফিকির হিসাবে একটা ফেরকা হিসাবে আহলে কোরআনের একটা মুস্তাকিল ফেরকা এই নামের সাথে এটা ইসলামের মধ্যে দুনিয়ার মধ্যে আসছে আব্দুল্লাহ চকড়ালবি কি জবা নামে, ইয়াদ রাখবা এটা। তারা বলেন কোরআন হুজ্জত, আহাদিস রসুলের ইনকার করে নাই, বলকে আহাদিস রসুলের হুজ্জিয়ত কি করছে। এই জন্য তাদের নাম কি মুনকিরিনে হাদিস বলবা না মুনকিরিনে হুজ্জিয়ত হাদিস বলবা? মুনকিরিনে হুজ্জিয়ত হাদিস। মুনকিরিনে হুজ্জিয়ত হাদিস এটা নামটা কারা দিছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। ওরা ওনাদের নাম কি দিছে? আহলুল কোরআন। ওনাদের খেলা আমরা বলে দিয়েছি দাওয়াই হুজ্জিয়ত হাদিস। হাদিস কিয়া है हुज्जत है। हदीस की बोलो ना, हदीस क्या है? तो हुज्जियत हदीस ये मसला की नाम अहले सुन्नत वल जमातेर खिलाफ अहले ना কথা না বুঝি বলবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দাওয়া হইল হাদিস হুজ্জত है, আহলে কোরআনের দাওয়া হইল হাদিস কি নয়, হুজ্জত নয়।
তাহলে হুজ্জিয়ত হাদিসের যে দাওয়া এটা কার খেলাফ? মুনকিরিনে হুজ্জিয়ত হাদিস বা আহলে কোরআনের। আমি কালকে আরেকটা কথা বলছিলাম, হুজ্জিয়ত সুন্নাহ এই মাসলা কি নাম কার খেলাফ? আহলে হাদিসরা কি বলে? हम हदीस वाला, हदीस हुज्जत है, हम कहते सुन्नत हुज्जत है, हदीस हुज्जत नहीं। तो हुज्जियत हदीस, हुज्जियत सुन्नाह, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ধরনের নামটা মাসলাকি নাম। হুজ্জিয়ত হাদিস আহলে কোরআনের বিরুদ্ধে, হুজ্জিয়ত সুন্নাহ আহলে হাদিসের বিরুদ্ধে। এখন তোমাদের সামনে আমি আলোচনা করব হুজ্জিয়ত হাদিসের উপরে দলাইল পেশ করব। এখন হুজ্জিয়ত হাদিসের উপরে দলাইল কি পেশ করবো? আহাদিস দিয়ে। আহাদিস দিয়ে পেশ করলে কি লাজম আসবে? মুসওয়াদার আলাল মতলুব। মুসওয়াদার আলাল মতলুব কালকে বুঝাইছি। মুসওয়াদার আলাল মতলুব লা ইয়াজুজ, সুতরাং আহাদিসের দলিল দেওয়া কি হবে না? মুসাল্লাম হবে না, জায়েজ হবে না আহলে কোরআনের বিরুদ্ধে। তাহলে আমরা দলিল দিতে হবে কি দিয়া? কোরআন দিবে দলিল, কোরআনের দলিল আমি দিব। কোরআনের দলিলের আগে আকলিভাবে আমি একটা প্রথমে তোমাদের কাছে একটা কথা প্লেস করি, তোমাদের জেহেনের জমিনে কবুল করো কি করে না দেখো। জমিনের মধ্যে মানুষের দান বপন করো না? হ্যাঁ, কোন জমিনের মধ্যে দান বপন করতে পারবে? নরম জমিনে। এখানে দান বপন করতে পারবা? জমিন क्या है? শক্ত। अर्ज़े कियान नहीं, अर्ज़े सखला। अल्लाह जल्ला मजदहू समस्त अहादिस আকলিয়াত ভাবে কথা বললে তালেবে ইলমের জেহেনে বেশি বসে। এই জন্য আমি সবসময় নকলিয়াত গুলোকে अकलियत की शक्ल में पेश करने के लिए कोशिश करता हूँ ताकि बात समझ जाए, वाज़ेह हो जाए। তোমরা মেসালার দ্বারা কি ওয়াজাহাত হয় বাবা? মেসাল দিলে মেসালার দ্বারা কি ওয়াজাহাত হয়? মেসালার দ্বারা মুমাসসাল্লাহু, মুমাসসাল্লাহু মাসালা, ওই মুমাসসাল্লাহু বুঝে আসিতেছে না, এই জন্য মুমাসসাল্লাহু শব্দ বাইরে হইতেছে না। আল ইলমু তাসাব্বুর ওয়া হুয়াল হাজির ইনদাল মুদরিক ওয়াল হাক্কু আন্নাহু মিন আজরাল বদহিয়াত কান নূর ওয়াস সুরুর। শুনো, মেসালাত দ্বারা মুমাসসাল্লাহুর ওয়াজাহাত হয়। সমস্ত আহাদিসে রাসূল ইনকার করা হবে, या समस्त अहादीस रसूल के कबूल करा होवे, या बाज़ हदीस के कबूल करा होवे और बाज़ हदीस के कबूल करा होवे ना। बाज़ हदीस को हम तरजीह देंगे और बाज़ को हम मरजू करार देंगे। या समस्त हदीस मकबूल या समस्त हदीस मरदूद। कई सूरत होले बाबा না, আবার বলি, সমস্ত আহাদিস মুতাবার এক সূরত, या সমস্ত হাদিস গায়রে মুতাবার, গায়রে মুস্তাদাল, গায়রে মকবুল। कई सूरत? बाज़ हदीस को तरजीह दी जाएगी और बाज़ हदीस को मरजू करार दिया जाएगा। कई सूरत? এই তিন সূরত ছাড়া আহাদিসের ব্যাপারে চতুর্থ কোনো সূরত নেই। বুঝাচ্ছে এখানে আকলিবা বুঝাচ্ছে তোমাদের? বলো না, বুঝাচ্ছে নি? যদি বাজ হাদিস মকবুল আর বাজ হাদিস মকবুল আর বাজ হাদিস মরদুদ, এই সূরতটা মুতাবার নয় কেন? এই সূরতটা মুতাবারের জন্য হবে না। বাজ হাদিসের তুমি যে এতবার করছো, হুজ্জত করার দিছো, বাজ হাদিস হুজ্জত, মুতাবার মানে হুজ্জত। এখানে বাজ হাদিস হুজ্জত আর বাজ হাদিস কিনা হুজ্জত
তো যে বাজু হাদিসের হুজ্জত করার দিছো আর বাজু হাদিসে যে হুজ্জত করার দাও নেই, কোন কারণে হুজ্জত করার দিছো? ये बाज़ हदीस हुज्जत ये भी बेला वजह है और बाज़ हदीस हुज्जत ना एटो बेला वजह बेला कारण। बाज़ हदीस हुज्जत और बाज़ हदीस हुज्जत ना, जे बाज़ हदीस हुज्जत बेला कारण और बाज़ हदीस हुज्जत ना एटो बेला कारण। এটার বলা হয় তরজি বেলা মুরাজ্জেহ, তখসিস বেলা মুখাসসিস। এই শুরু বুঝে আসে না তোমাদের? তোমার বুঝে আসে না? এখানে কয়জন তালেব ইলম? 30 জন তালেব ইলম আছে। 30 জন তালেব ইলমের মধ্যে সবাই ইমতিহান দিছে। ইমতিহান দেওয়ার পর আমি করলাম কি, কাপি তাপি না দেখিয়া 15 জনের কি করে দিলাম, পাস করে দিলাম। আর 15 জনের কি করে দিলাম, এই যে 15 জনের পাস করছি এখানে হনো ওয়াজা আছে, আমি হারা দেখছি বেলা ওয়াজা। আর যে 15 জনের কি করছি এটার কোনো ওয়াজা আছে? এটাও কি তো বেলা ওয়াজা। কিছু মানুষের পাস করলাম, কিছু তালেব ইলমের পাস করলাম, আর কিছু তালেব ইলমের ফেল করলাম। যারে ফেল করলাম এটাও বেলা ওয়াজা, যারে পাস করলাম এটাও বেলা ওয়াজা। এটারে বলা হয় বলাগতের ভাষায় তরজি বেলা মুরাজ্জেহ, তখসিস বেলা মুখাসসিস। তরজি বেলা মুরাজ্জেহ জায়েজ না না জায়েজ? এই কামটা জায়েজ? আমি যে কাজটা করি এই কাজটা জায়েজ? এই তালেব ইলম সব আমার পাত্র মারি ফেলাইবি না? মারি ফেলাইবি। তুই তোরা না মারিলেও যদি আমার সাথে যদি কোনো অবস্থায় আমি মারি ফেলাইবি। আমি বলবো পাত্র মারি না, আমি কামড়া দিয়ে খাই ফেলাই লোভিনীর মতন রক্ত সহ এরকম করি করি। হজুর তো যেরকম পানি খায়। তরজি বেলা মুরাজ্জাহ এটাও না জায়েজ, তখসিস বেলা মুখাসসিস এটাও না জায়েজ। এই জন্য আমি তালেবের মেসালটা দিছি যেন বুঝে। ইন বলাগতের ইস্তেলাহ বাজারে ঘাটে রোডে এহর পাওয়া যায়। তোরা কি দিয়ে ইস্তেলাহ বুঝুন না, এই জন্য তোরা জানোস না। তরজি বেলা মুরাজ্জেহ, তখসিস বেলা মুখাসসিস জায়েজ না না জায়েজ? তাহলে বাজ হাদিস হুজ্জত আর বাজ হাদিস হুজ্জত না, এই শুরুর মধ্যে তরজি বেলা মুরাজ্জেহ, তখসিস বেলা মুখাসসিস লাজম আসিতেছে না? যেমন লাজম এই শুরুত কি জায়েজ হবে না জায়েজ হবে? বাতিল। 3 শুরুতের মধ্যে 1 শুরুত কি হয়ে গেছে গা? ওই শুরুত আছে 2 শুরুত কি কি? সমস্ত হাদিস হুজ্জত না। আর শুরুত কি? সমস্ত হাদিস হুজ্জত। যদি করে বলা হয় সমস্ত হাদিস হুজ্জত না, ये कुफर और जुनून है। সমস্ত হাদিস কি না হুজ্জত না, এ কথাটা কি কুফরি কথা, এ কথাটা মজনুনের কথা। সমাজের মধ্যে মজনুনের কোনো দাম আসেনি। আমাদের আমার বাড়ি চট্টগ্রাম, কালকে বলছিলাম না বাসকালে, আমাদের সমাজে মজনুনের কোনো দাম নাই। এমনি মজনুন আমরা মানুষ বলি, মজনুনকে আমরা মানুষ হিসেবে মানবতার আচরণ করি, কিন্তু তার কোনো রায় মজনুনের এবং মজজুবের দোনো হাম ওজন হ্যাঁ। এদের রায় সমাজের মধ্যে গ্রহণযোগ্য না। তো তোমাদের সমাজের মধ্যে মজনুন এবং মজজুবের রায় গ্রহণ করা হয়? বাড়ি কই? নড়াই গ্রহণ করা হয়। তো তোমাদের সমাজে আমার সমাজে তোমরা ইনসান, আমরাও ইনসান, ভালো। নড়াইল মডেল হলো মজনুনের কোল তোল হলো, সমাজে সালিশ তালিশ করো কি করো না এটা আমার জানা নাই। এখন তুমি নিজে বলছো हर जमाना में पृथ्वी इस्लाम से पहले भी, इस्लाम की बाद में भी, क़यामत से पहले भी कोनो समाजे मजनून की बात गाइर एतबार नहीं। समस्त हादिस की करा अस्वीकार करा, ये जुनून है। जुनून की गुफ्तगू और राय गाइर मोतबर है। और शरान जुमला अहादीस की इनकार करना कुफर है। काफिर हर समाज में गायरे मोतबर नहीं, बाल समाज में कुफर मोतबर है। कुफर राष्ट्र नहीं,
এই জন্য বলছেন লব্ধ শরাআন, আমার শব্দগুলো বোঝার জন্য চেষ্টা করিস। তুই মজুদু বাদেবি তুই সমঝেগা নেই। এবার এখন ক্লিয়ার করে বুঝাতে পারছি। সমস্ত হাদিসকে কি করা বাবা? ইনকার করা। এটা কি? जुनून है और कुफर है। कुफर भी ही गैर मोतबर शरअन और जुनून भी ही गैर मोतबर शरअन और समाजन। लिहाजा जो मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर कुल अहादीस के की करा? इनकार करा। ए सूरत की बात है। তাহলে কয়টা সূরত আছে? এটা কোন সূরত? समस्त हदीस हुज्जत है। ये सूरत सही है और ये हमारा दावा है, ये हकीकत है। वहाज़ा हकीकत मिनल हक़ाइक़ अन्ना अहादीस रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लुहा व जुल्लुहा हुज्जतुन शरइय्या मिन अदिल्लति तशरीइय्या। ये दावा किस रूप में आलोचना कर रहा हूँ? हमारा दावा क्या है बोलो? समस्त अहादीस गुलो की हुज्जत। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহাদিস হুজ্জত, তো হুজ্জতির উপর এখন দলিল দেওয়া লাগবে না? হুজ্জতির উপর দলিল আমি কি দিব? কারণ তারা কি মানে? তারা কি মানে? তারা কারা? আমরা ওদের নাম কি রাখছি? এগুলো মুখে মুখে বলবো এইভাবে, এ যেন ইয়াদ হইয়া যায় জবানের মধ্যে, যেন আর তার তাকাইলে এগুলো যেন ক্লিয়ার হইয়া যায়। মন কিরিনে হুজ্জিয়তে হাদিসের বিরুদ্ধে আমরা দলিল পেশ করব কোরআন দিয়া। বাড়ি কই? सब तो यहाँ परिसर जमा हो गया मौलवी साहब, कोई बात नहीं, आ जाओ बेटा आ जाओ, परिसर की सब आ जाओ, दलील ले लो। दलील कहाँ से? ना हदीस से। अगर हदीस से दलील देंगे क्या लाजम आएगा? मुसलमान जायज़ है नाजायज़ है, नाजायज़ दलील किसी समाज में एतबार नहीं। अल्लाह जल्ला मजदूह ने फरमाया या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह। बोलो हाफिज साहब, एक जन बोलो ना, या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्र मिनकुम व इन तनाज़अतुम फी शैइन फरुद्दूहु इलल्लाहि वर रसूल इन कुंतुम तुमिनूना बिल्लाहि वल यौमिल आखिर ज़ालिका खैरुन व अहसनु तावीला। এরকম নেই হাফেজ সাহেব? তুমি হাফেজ নেই? এরকম নেই? তারাবি কই পড়াইছো? কোথায়? কুয়েত। কি কুয়েত? টাকা দিতে? হ্যাঁ, 30,000 টাকা কি করছো? সব 30,000 টাকা অর্ধেক আমার দিয়ে দো, আর অর্ধেক তুমি খাইবে, আর নাহলে সব না যায়, আমার দিলে সব যায়। দলিল হাম দেंगे। তোর বাবা দলিল দিতে পারবে না। तेरे बाप तो अनाड़ी है और मैं तेरे बाप तो खिलाड़ी हूँ। दलील हम देंगे, पैसे हम दो, दलील हम देंगे, पैसे तेरे बाप को देगा। शाहफरान, शाहफरान, ये बोला शाहफरान, शाहफरान ना शाह मरान, अल्लाह जानता है। चलो मौलवी साहब, আল্লাহ জাল্লা মাজদুহু ने এই আয়াতের মধ্যে ইজমালিভাবে কথা বলে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। এই আয়াতের মধ্যে বুনিয়াদি 4টা কথা বলেছেন, 4টা দলিল বয়ান করেছেন। 2টা দলিল হলো দলিলে তাশরিঈ, আর একটা 2টা দলিল হলো দলিলে তাফরিঈ। ये मौला हुज्जत ছিল मौला काजम साहब रहमतुल्लाह अलैह व हाफिजुहु हकीमुल इस्लाम कारी मोहम्मद तैयब साहब कुद्दस सिर्रुहु ताबिले। खुदा की कसम जमात देवबंद ने, जमात देवबंद की सारे अकाबिर और असलाफ ने कुरान और हदीस जैसे समझा है।
खुद समझकर लोगों को जिस तरीके पर समझाया है हकीमुल इस्लाम ने, जमात देवन में एक भी नहीं। আমার এভাবে কেন বুঝাইতে পারে শরীয়ত? নিজে বুঝিয়া মানুষের যেভাবে কি করেছেন বুঝাইছেন, এই বুঝানোওয়ালা লোকের নাম হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব। 60 साल আগা মহতি দেওয়া। ওনার নাতির ঘরের পুত্রী বলাইছে, আমি এখন বলে তোমার ফজা আলমের শেখ নায়েব ফজলুল ইসলামের एकेडमी सदर, माकुलत और फलसफा ज्यादा समझते, बहुत बाखलाक लड़का है मौलाना। अभी तो मौलाना डॉक्टर है, तुर्क में पढ़ा, मिस्र में भी पढ़ा, मलेशिया में भी पढ़ा, पता नहीं कहाँ कहाँ पढ़े, बड़े आदमी है भाई। और उनका जो शेख है और वो मीरपुर और करानी की रोड मास्टरी कर रहा, बेदर कर रहा। फज़ालिक फज़लुल्लाह युतीही मन यशा। अल्लाह जिस तरीके पर मुझे रखा, अल्हम्दुलिल्लाह, शुक्र है अल्लाह तेरे, बस इसका भी मैं मुस्तहिक़ नहीं, यह आपके एहसान है। अतिउ अल्लाह अर्थ की আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, আল্লাহর ইতাআত করো মানে उसूली एतबार से समझ लो, अल्लाह जी शऊर है ना गैरे जी शऊर है, अकल वाला। अल्लाह अकल वाला शऊर वाला जात ना गाছের পাশের মতন। আল্লাহ বলো, আল্লাহ তাআলা শুউর ওয়ালা জাত। আমার শব্দ বুঝতে পারছিস তোর? আল্লাহ জি শুউর, জি মানে ওয়ালা, মজুদ বুঝতে পারছিস? জি মানে ওয়ালা, জু থেকে জি, জি থেকে সবি, জু জমা উলু মিন গায়রি লফজিহি না। আমি পড়ো না জমা মিন গায়রি, এটা কি বলা হয়? জমা মিন গায়রি লফজি। ইমরাতুন কি জমা নিসাউন, জমা মিন গায়রি লফজি। যে মুফরদ এবং যে জমার মধ্যে মাদার হুরুফ হিসেবে কোনো মুনাসাবাত থাকে না, নাহাবিরে বলছে এটা জমা মিন গায়রি লফজি। জমা তার অনেক নেই, মিল নেই। মুফরদ এবং জমার মধ্যে অনেক নেই, মিল নেই। তো জমা মিন গায়রি লফজি আছে না নাই? तो उस्ताद और शागिर्दी रंग में कोई मिल नहीं, एटो शुरू से मैं उस्ताद मेरे कपड़ा सुबह ये तो शिया का कपड़ा पहना है, तो जमा और मुफरद में जैसे कोई मिल नहीं, शागिर्द और उस्ताद की लिबास में कोई मिल नहीं। कोई बात नहीं, लिबास कोई शरीयत की नुफारम नहीं, दिल में मिल है नहीं, तुम अंदर है नहीं, मोमिन है नहीं, मुझे मोमिन समझता है नहीं, कलमा पढ़। मैं भी ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह पढ़ता हूँ। ये पढ़ने की वजह आदमी ईमानदार होता है। तो तुरे पे मिल, मेरे अंदर भी मिल, लिबासी मिल है, रूहानी मिल, रूहानी मिल। उलूम की इफादा और इस्तेफादा के लिए रूहानी मिल काफी है, लिबास कुछ भी नहीं। জি শুউর ওয়ালা। আমি তোমাদেরকে একটা কথা বুঝার জন্য একটু বিভিন্ন তাবির করে দিই, একটু বছরের শুরু দিয়ে একটু আমার কথা, আমি কিভাবে কথাটা বলি এটা আমার তাবির, তুমি তোমার বুঝতে হবে, তাহলে পুরো বছর কি করে বুঝবো। এখন কথাটা বুঝতেছ নি? আমার কথাটা দেমাগের মধ্যে ঢুকিতেছে নি নাকি উপরে উপরে তাকিয়ে দিয়েছে? তেল যদি পুকুরে ডালো, পানির সাথে মিশিয়ে যায় না, উপরে উপরে থাকে, উপরে উপরে থাকে, এরকম তাকিয়েছে নাকি? কি মিশিয়ে যাইতেছি নি? দেমাগের মধ্যে মিশিয়ে যাইতেছে, সেট হয়ে যাইতেছি নি? সেট হইতে হবে, উপরে উপরে থাকলে বুঝবা না। শুউরওয়ালার ইতাআত, আমি কি বলছি? শুউরওয়ালা মানে জি শুউর বলছি কি বলিনি? জি শুউরের ইতাআত জাতের হয় না, হুকুম এবং সিফাতের হয়। উসুল বুঝতে পারছি নি? জি শুউরওয়ালা জাতের ইতাআত হয় না, জি শুউরওয়ালার জাতের ইতাআত হয় না। কিসের ইতাআত হয়? সিফত এবং হুকুমের।
আল্লাহ জি শুউর কিনা বলো তো? আল্লাহর জাতের ইতাআত হবে না আল্লাহর হুকুমের ইতাআত হবে? তো আতিউল্লাহ মানে আতিউ জাত আল্লাহ না আতিউ কৌল আল্লাহ? আতিউ কৌল আল্লাহ, আতিউ হুকম আল্লাহ। আল্লাহর ইতাআত আল্লাহর জাতের ইতাআত হয় না, আল্লাহর হুকুম এবং কৌলের ইতাআত হয়। এই জন্য মুফাসসিরিনরা আতিউল্লাহ তরজমা করেছেন আতিউ কৌল আল্লাহি হুকম আল্লাহ। কেন তফসির করেছে এটা ওজা বলে দিয়েছি। এখন তো বুড়ো হয়ে গেছে ওগা, তফসির বরিয়া দাড়ি দুড়ি পাক্কা সব আসছো, এখন এই জন্য ইল্লত বলে দিয়ে আমি বলতাম না। এখন ক্লিয়ার হয়েছে নি, যা বাতা ক্লিয়ার হয়েছে নি? তাহলে বোঝা যাইতেছে জি শুউরের ইতাআত জাতের হয় না, কিসের হয় বাবু? হুকুম এবং কৌলের। এই জন্য আতিউল্লাহ তরজমা কি করবা? তাহলে এখন তোমার আরেকটা বুঝাই, জি শুউর তাহলে গাইরে জি শুউর একটা থাকবে না? গাইরে জি শুউর ওয়ালার ইতাআত কৌলের হয় না, জাতের হয়। শুউর ওয়ালা জাতের অনুসরণ, বুঝো না? তোমাদের এই তাবির গুলো বাড়ি করে দিয়েছে, হ্যাঁ? ঈদে কসম হয়েছে, তুই কালকে থেকে বসবি পিছনে, গাড়ি কই ময়মন সিং, হ্যাঁ? এগুলো কথা নীলফামারী ওর ময়মন সিং এর চাচাজাত জেরদো ভাই এবং শাসতো ভাই, তোরা তোরা একই না হাসকা আদমি। তুই তো বস মাদ্রাসা में নতুন না पुरान, तो गुज़िश्ते साल भी यही काम किया है तुमने, गुज़िश्ते साल भी यही कारनामा अंजाम दिए दरसगाह में। আমি তোমাদের কালকে একটা কথা বলছিলাম, ঘুমাইলে আস্তে করে চলে যাবে, আমাকে ডিস্টার্ব করবে না। আমার কথা বলতে আমার এখানে বাজে, বারবার বলতেছ তুই আমার কষ্ট গিলে দিতেছিস। অনেক তালে পেলাম দরসগার মানে সদর বদর করবে, আমার কথা বাজে, আমি বুঝতে পারবো তখন। আল্লাহর বাজে তুমি আর যেন বা না কি বুঝাই দিছি নি? এরপরে যদি জুড়িলে তোর আর মারবো। এই সামনে যেগুলো আছে এগুলোর ফিরে বেতান্য গাইরে জি শুউর। सूरज, सूरज में अकल আছে নাকি? तो सूरज की जी शुऊर वाला ना गैरे जी शुऊर वाला? गैर मानी ना, जी शुऊर वाला बोलो नहीं, गैरे जी शुऊर वाला? हाँ बोलो, আমার মুখে মুখে বলো, गैरे जी शुऊर वहुम ला यशऊरुन থেকে শুউর আর কি, गैरे जी शुऊर वाला। আমি তোমাদেরকে এখন একটা জাবদা বলছিলাম, শুউর ওয়ালা জাতের ইতাআত কৌল এবং হুকুমের হয়, গাইরে জি শুউর ওয়ালা জাতের ইতাআত হয় না, হুকুম কৌল এবং হুকুমের ইতাআত হয় না, কিসের ইতাআত হয়? सूरज জি শুউর ওয়ালা না গাইরে জি শুউর ওয়ালা? এই যে সূরজ থেকে আলো বাইর হয় কি বাইর হয় না? আলু কার ইতাআত করে? এই আলুটা আলু কার থেকে বাইরেছে? তো আলুটা হারে ইতাআত করে দিয়েছে, সূর্যের হুকুমের ইতাআত করে দিয়েছে না জাতের ইতাআত করে দিয়েছে? এটা আর কি, এটার বলা হয় মাকুলাত, এটার বলা হয় ফলসফা, এটার বলা হয় দার্শনিক, এটার বলা হয় লজিক। এটা এমন ইবনে সিনা কোথা থেকে হয়েছে? মার পেটে দিয়ে। ইবনে সিনা যেখান থেকে হয়েছে, আমি এখান থেকে হয়েছি, তুই এখান থেকে হয়েছিস। ইবনে সিনা বুঝবে কোরআন হাদিস, আমরা কি গাছের আগাল বসেছিলাম নাকি বেটা? আমি বুঝলি তুই বুঝবি না কেন? তুইও বুঝবি, কিন্তু কি করতে হবে? শৌক থাকতে হবে, শৌক থাকতে হবে, মেহনত করতে হবে, ফিকির থাকতে হবে, আদব থাকতে হবে, এখলাস থাকতে হবে। এগুলো হইতে রুহানি এলম। স্কুল কলেজের এলম হইল নজরিয়াতি এলম। আমি গতকালকে বলছিলাম নজমি যে কিছু বুঝুনি, কিছু বুঝুনি আয়াত মায়াত না কেন। আচ্ছা, আরেকটা মাসালা, তোরা দেশের যারা বাড়ি কই আসে আসে, ये काला मजूब है,
ये भी मौजूद आन करी तू अगर 3 दफा मैं कह दूंगा ना तू मौजूद बन कर रास्ता रास्ता में घूमेगा एक बार बोली फिर আর 2 বার আর বলাইস না গাছ আছে না গাছ গাছ শীত তোমরা গাছের ছায়া দেখছো কোনো সময় গাছের ছায়াগুলো সকালে গাছের ছায়াগুলো কোন দিকে থাকে পশ্চিম দিকে সূর্য কোন দিকে উঠে ছায়া হামেশা সূর্যের মোকাবেলা করে বিপরীতে থাকবে তুই এদিক থেকে উঠুস আমি ওদিক থেকে উঠবো এটা একটা ফলসফা এখন তুই এটা 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 বুঝে নিতে তো আমি আর কিন্তু ইবনে সিনার দরস হয়ে যাবে এটা হাদিসের দরস হবে না সন্ধ্যা যখন হয় সূর্য কোন দিকে যায় পশ্চিম দিকে যায় আর ছায়া বহুত যায় যত যাবে ছায়া তো দূরে যাবে যত যাবে ছায়া তো কি ছায়া এবং সূর্যের মধ্যে কি আছে তাজাদ দুই জিদ এক জায়গার মধ্যে জমা হইতে পারে না তুই ওদিকে গেলে আমি এদিকে তুই ওদিকে এই ছায়াটা হার অনুসরণ করে দিয়েছে ছায়াটা অনুসরণ বুঝুন নাই ছায়াটা কার অনুসরণ করে দিয়েছে তুই বল ছায়াটা হার অনুসরণ করে দিয়েছে তুই বল পিন্ডি তুই বল হ্যালো ছায়াটা কার থেকে বাইরেছে গাছের থেকে এটা তো এটা জাহার কথা এইসব মজুদ হবে পাগল খেয়াল করে নাই আর কি ওই সূর্যের আর একটু কথা বেশি বুঝাইলে আবার সমস্যা কথা বেশি বুঝাই দিতে চাইলে যেটা বুঝিতে সেটাও জায়গা এলম মন্তকের একটা কিতাব আছে ফতোয়ার কিতাব এলম মন্তকের ফতোয়ার কিতাব ফেকারও একটা ফতোয়ার কিতাব আছে স্বামী ফতোয়ার স্বামী নাম শুনো নাই এটা এলমে ফেকার ফতোয়ার কিতাব এলম মন্তকের ফতোয়ার কিতাব হইলে কুতবি কথা বেশি কুতবিওয়ালা বেশি বুঝে দিতে চাইছে এই জন্য কুতবি শক্ত হয়ে গেছে গা তাহলে বেলা বুঝে না কলা আকুল কলার মাই মতন আছে আকুলের মাই সারা আছে আমার মনে আছে আমার ভাই একজন নাজমত আলিমাত আমার আম্মু বলছিল রমজানের মধ্যে ওই যে মাদ্রাসার মধ্যে আমার ভাই বড় কুতবি ওই মাদ্রাসার মধ্যে আমি ছোটবেলায় পড়ছিলাম ওই মাদ্রাসার ওস্তাদরা বলছে এই কিতাবগুলো কুতবি কিতাবটা তোমার ভাইয়ের থেকে জাফর থেকে পড়িও এখন আমি যখন আছি রমজানে পাইও রমজানে তো আর খাই দিয়ে এখনো কাজ নেই আমার আম্মু বলছিল তুই নুরুল আমার ভাই নুরুল এক মাদ্রাসার নাজমত আলিম আলহামদুলিল্লাহ মহাত্মা আলেম সাহাবে ফোন আলেমে হুয়া আতকা মিন্না ওয়া আলম মিন্না ওয়া আমাল মিন্না ওয়া আফকা মিন্না তো আমি যা বলি তা ইয়াদ করতে পারবি হলো ইনশাল্লাহ ওকে যাচ্ছে তো আমি কুতবি প্রথম সবক পড়াইছি বিসমিল্লাহ করিয়ে প্রথম আমি যেভাবে বলছি এভাবে কালকে বলবি কালকে আসি বলতে পারে নাই গাছ ছিল একটা গাছ দিয়ে বাড়ি মারি মাথার উপরে এগু বাড়ি মারি লড়াই ফেলেছি এদের গাছ আমার আম্মা আসি বলছি তুই আমার বলার শেষ করে আপনি তো আমি বলছি তারাও বলছি না পারলে মারি ফেলাইম আমি কারণ আমি যে 2 ঘন্টা কিছু না পড়িয়ে মেহনত করিয়ে তারা পড়াইছি এগুলো তো আমি মেহনত করে অর্জন করেছি এগুলো তো আমার রাসুল মাল এটা আমার এখান থেকে উড়িয়ে কথা আমি আজ জীবনে বিয়ে পড়বো না এই আউদ আপনার থেকে না কেয়ার থেকে পড়বো আমি না বলি না পড়ো আমার থেকে পড়বো আমি তুলে আর পড়াই দিলাম না কারণ আমি প্রথম দিন তুই সবক পারস নেই কিন্তু মুসলমানদের ছেলেরা আমি এভাবে মারিনি মারছি একবার বলছি 2 বার বলছি 3 বার আমি 2 তলার থেকে মারিয়ে ফেলা দিছি এরকম আছে এরকম 2 তলার থেকে দিয়ে মারি লাথি মেরে ফেলা দিছি আবার এই তালেবেলা হাঁদর নিয়ে ডাক্তারের এখানে গিয়েছি আমার নাম হলাম আলহামদুলিল্লাহ তালেবেলা আমি শেখায়ত করেনি ওই গিয়ে তা ওস্তাদের সোয়ার মারিলেও শেখায়ত করতে দিয়ে বলার মধ্যে আমি এগুলোর আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ মাজার পর্যন্ত গেছি এরকম হাঁদে নিয়ে ছোট বাচ্চা ছিল নাহামির পড়তো আল্লাহ রাখি আমি লাদিমের ঘুষ রাগ উঠছে লাদিমের ফেলা দিয়ে এখন মরি যাবে গা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের এখানে যাওয়ার পরে মাজারের এখানে যাওয়ার পরে
হয়তো হুজুর আমি কিছু হই নাই, আমি এমনি ভয়ে এইরকম চুপচাপ থাকছি। আগে মাগুনিয়ার বলল তোর আমি ডাক্তারের এখানে আর নিয়ে যাবো না, তোর আল্লামা কাশ্মীরের মাজার মে তখন কই ফেলাই আয় ওখানে গেড়ি মেয়ে ঢুকে গিয়েছি মাজারের মেয়ে যায়, তোর এখানে তখন করি ফেলাই। আমি যখন দিয়াবন থেকে আসিয়েছি, খার যেদিন উঠছি ওই ছেলেটা খার আগে লেডি দেখছে, বাপ বাপ করে দিয়েছে। আমার সাথে দিল্লি পর্যন্ত আসছে, তারা বহুত বার বুঝে, আরো বহুত আলে তাহলে গেল। আমি চুপ, তারা বলছি ভাই তুই এরকম করেছিস না, আমি আবার আসবো 1 মাস পরে। দিল্লির স্টেশনের মধ্যে বেহুশ হয়ে গেছিল ছেলেটা। আমার মনে চাইতেছিল না দিন আমি রাত্রে যাবো, এখন টিকিট হয়ে গেছে গা। আমি যেদূর দেখা যাইছিল তারে ছেলেটারে, কাশ্মীরের ছেলে ছিল ছেলেটা, বেশ সুন্দর ছেলে ছিল। মারছিলাম যে দাগ হয়ে গেছিল ওটা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা মারছি যেগুলোর বেশি মারছি এগুলোই আমার কারার आगे लेडी रखसे। मैं समझ गया हूँ मेरा जो मार है वो इखलास का मार होगा, वरना अल्लाह के यहाँ कबूल हुआ है, वरना एগুলো তো আমার সাথে দুশমনি করতে, এগুলো লেডি দেখছে কেন? এখন ওস্তাদরা কোনো একটা তালেবের তাপ্পড় মারতে পারে না, আসি শিকায়ত করে দিয়েছে। तेरे थप्पड़ और जबान का इखलास वाला थप्पड़ होना चाहिए, तेरे मार के अंदर खुलूस होना चाहिए, कोई इश्काल नहीं होगा। फिर গাছের ছায়া গাছের অনুসরণ করে, করেন কি করেন না? গাছ কি শুয়োরওয়ালা না গাইরে জি শুয়োরওয়ালা? গাইরে জি শুয়োরওয়ালার এতাত জাতের হয় না হুকুমের হয়? এই জন্য ছায়া আর এতাত করে দিয়েছে, গাছের এতাত করে দিয়েছে। তাই মেসাল দিয়ে বুঝাইলাম আর কি। সূরজের এতাত যেটা রোশনি করে দিয়েছে, এটা জাতের এতাত করে দিয়েছে। একটা শুয়োরওয়ালা জাত, একটা গাইরে জি শুয়োরওয়ালার জাত। শুয়োরওয়ালা জাতের এতাত জাতের হয় না কৌল এবং হুকুমের হয়? তো কৌল এবং হুকুম, আল্লাহর কৌল আল্লাহর হুকুম কোনটা? কালামুল্লাহ। এই জন্য আতিউল্লাহ মানে আতিউ কালাম আল্লাহ, আতিউ কৌল আল্লাহ, আতিউ হুকম আল্লাহ। তো আতিউল্লাহ কিতাবুল্লাহর কি করো? এতাত। কোরআনের কি করো? তো কোরআন যে হুজ্জত আতিউল্লাহ দ্বারা সাবিত হইতেছে নি, ও আতিউর রসুল, আতিউল্লাহ বলা করে বুঝছিস নি? তো আতিউর রসুলের মধ্যে আমি আর বলবো না, এটা বুঝলি এটাও বুঝবি, বুঝতে হয়ে গিয়ে বলছে বাড়ি কই? হ্যাঁ, রসুল শুয়োরওয়ালা না গাইরে জি শুয়োরওয়ালা? শুয়োরওয়ালা। তো শুয়োরওয়ালা জাতের এতাত হবে না কৌলের এতাত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌল, রাসূলুল্লাহর হুকুম, এটা কি? আহাদিস। তো আতিউল্লাহ মানে আতিউর রসুল মানে আতিউ হুকমার রসুলি, আতিউ হাদিসের রসুল। আল্লাহর ইতাআত করো এবং রসুলের হাদিসের কি করো? ইতাআত। তো রসুলের হাদিসের ইতাআত করার কেন বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা? হুজ্জত যদি না হয়, হুজ্জত শরঈ যদি না হয়, দলিল শরঈ যদি না হয়, আল্লাহ জাল্লা মাজদু রসুলের ইতাআত এবং রসুলের কথা বলতেন? তাহলে আতিউল্লাহ মানে আতিউ কৌলাল্লাহ, আতিউ রসুল মানে আতিউ কৌলার রসুল, হাদিসের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের হাদিসের কি করো? ইতাআত করো। তাহলে কোরআনও হুজ্জত, হাদিসের রসুলও হুজ্জত। কার দ্বারা সাহাবত হয়েছে? কোরআনের দ্বারায়। তাহলে কোরআন, তোমরা কোরআন মানো না? অত মানি দিও তো, মানা কোরআনের দ্বারা আমি সাহাবত করলাম, তুমি এ কথাটা রদ করো। বুঝা
বুঝতে আসছেনি? আমি তো তর্জমা করে দিয়েছি, তর্জমা মতলবটা বলে দিয়েছি। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। আল্লাহর যে তুমি ইতাআত করবা, আল্লাহর হুকুমের যে ইতাআত করবা, আল্লাহর হুকুম আল্লাহর কওলের যে ইতাআত করবা, এটা আকল কি মুওয়াফিক হো ইয়া মুখালিফ হো? আকলের কি হক? মুওয়াফিক হক ইয়া মুখালিফ হক? মানে এটা আমি তাবির আরেকটু করি, তোমার বুঝে আকল আকল তোমার বুঝে আসক বা না আসক, আল্লাহর কওলের ইতাআত করবা, তোমার বুঝে আসক বা। মুতাজিলিরা বলে বুঝে না আসলে কি করা যাবে না, ইতাআত করা যাবে না, ওই আকলিয়াত কি জাদা। বুঝে আস, কোরআনের হন হুকুম, আহাদিসের হন হুকুম, শরীয়তের হন হুকুম, আকলের মুখালিফ না। আকলে ওই হুকুমটাকে ইদরাক করতে পারে না, বুঝতে পারে না। আমি বুঝতেই পারিনি তোমার শরীয়তের হন হুকুম কিনা আকলের মুখালিফ না। বাজাহের তোমার যে আকলের মুখালিফ লাগিয়ে দিয়েছে, ওই আকলে ওই শরীয়তের হুকুমের ইদরাক যেটা মাকুল আকলের মুওয়াফিক, এটা তোমার আকল নাকে যাওয়ার কারণে কি করতে পারে নাই, বুঝতে পারে না। अकल ये ज्यादा लोग यूनिवर्सिटी में पैदा होता है, उन्हें अकल ये कहता है, जुक्ति एरा बोले, उक्ति एरा बोले, दलील एरा बोले, सब जुक्ति, सब जुक्ति। कुराने इताअत करवा, कुराने अनुसरण करवा, अकल समझ में आए या ना आए। আমি তোমাদের একটা কথা বলি, তোমরা বুঝবা। তিরমিজি में পড়বা আলায়ে তুহুরাইন वा इल्लम तजिदु मा, कुरान में कहा फतयम्ममु, পানি যদি না পাও, শরীয়তে কি বলছেন? মাটির দ্বারা তায়াম্মুম করো। তোরে শরীয়তে বলছেন আমরা যে তাহারত করি, আমরা যে পাক হই, পানি দিয়ে যে উযু করি, এটা পরিষ্কার হওয়ার জন্য না, কি হওয়ার জন্য? পাক হওয়ার জন্য। আল্লাহ বলেন যদি পানি না পাও, যদি পানি কি না পাও, কি করো? মাটি, পাক মাটি দিয়ে গেল, তো পাক মাটি দিয়ে এখানে যদি মলিলে এটা কি সাফ হবে না আরো আবর্জনা লাগবে? তো ফাঁক তো হয়ে দিয়েছি না, আরো তো আরো সাদা মতো মাটি মুটি কাদা কুদা আরো লাগলো। ये अकल के मुआबिक हो या मुखालिफ हो, शरीयत ने कहा ये हुक्म है। কথা বুঝো নাই? আর একটা আয়াত বলবো, বুঝবি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। আগে বড়ো ওহুম লা, আয়াত এরকম বলো, আয়াত কিরকম হাফেজ বল। ওয়ালা ওয়ালা তাকুলু, বলো এক, তুমি বলো। ওয়ালা তাকুল, আওয়াজ নেই তুই, তোরা তো রমজান না হাফেজ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওহুম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ জাল্লা মাজদুহু বলেছেন, যারা আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছে, অর্থাৎ শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, राह हुदा में कलिमतुल्लाहियल उलिया को सरबलंद करने के लिए
अल्लाह की जमीन के अंदर अल्लाह के हुक्म नाफिज और तनफीज करने के लिए जो जान को अपने हथेली में रखकर खुद को कुर्बान कर दिया है, तुम लोग उनको मुर्दा मत कहना। तर्जुमा बुझा আছে नहीं? हाँ, उर्दू तर्जुमा बुझा আছে नहीं? ওরা কি? ওরা মুর্দা বলবা না, ওলাদ আমওয়াত বলবা না, কি বলবা? ও জিন্দা है। कुरान बल से अमवात बलबना और की बल बल ये एराज के लिए है। शरदान बहुत से फैल पड़ी है, खाक पड़ी। वालवन्नल फैला मुश्तमिलन अला सलासति मानिन अहदुहल हदसु वसानिह ज़मान वसालिसु निस्बतिल फाइल में वलाकिन लाइस निस्बतिल फाइल में माना हरफियन बल हुआ आमुन लाकिन ला यतहक्ककु इल्ला बि ज़मनि तज़म्मुनि। 25 साल पहले पढ़ा इमानी शरजामी बहुत से फिर 25 बছর পর্যন্ত देखी नहीं, मेहनत के साथ पढ़ाया हूँ। इस वजह कुछ बात প্রত্যেক জায়গাতে याद है, কিছু কিছু याद আছে আর কি। যেগুলো याद আছে এগুলো একটু বলে দিই তালেব ইলমের তরগিবের জন্য। এখানে আমওয়াতের নফি করেছেন, আহয়াকে সাবিত করেছেন, ঠিক কি না? जिंदा है, हालांकि हम देखते हैं ये मुर्दा है। कफन भी दे दिया, कबर में भी दे दिया, माटी साबाও দিছিলাম, ছাড়ল মুড়ল বানাইয়া দাফাইয়া সব করে मैं আসে গেছি গা। আল্লাহ তো মুর্দা বলবি না জিন্দা, তুই মুর্দা যদি জিন্দা হয় তখন কেন করলা? আকল में समझ में नहीं आती। এটা যে কোরআনে কি বলছে? জিন্দা বলছে, আকল में तुम्हारा अकल एतराज नहीं कर पाता है। उन्हें तुम्हारे अकल के मुताबिक हो या ना हो, तुम्हारे अकल में बात कुपड़ी में, तेरे कुपड़ी में, मजजूब की कुपड़ी में, चांदनी में, कुपड़ी में, बुजुड़ी में अगर बात समझ में न भी आए, कुरान जो कहता है उसके मुताबिक अमल करो। उसको मुर्दा मत कहो, क्या कहो? तो কোরআন মোতাবেক আমল করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুতলক বলেছেন। আকলের তোমার আকলে বুঝে আসক বা না আসক, কি করতে হবে? কোরআন মজিদ চলতে হবে, রসুলের কওল মজিদ ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। রসুলের হাদিস ও মুতলক কোরআনের মোতাবেক হোক বা না হোক, কোরআনের মোতাবেক হোক বা না হোক। না বলে হুজুর এটা তো কি কথা বললেন কোরআনের মতো? হ্যাঁ, এটাই। রসুল ছাড়া মুজতাহিদের কথা কোরআন এবং হাদিসের মোতাবেক যদি হয়, মোতাবেক করলে তো মুজতাহিদের ইজতিহাদ লাগবে না। হ্যাঁ, তোরা না আরেকটু কম কথা বলবো, এগুলো তোরা বুঝে আসিস নাকি? মুজতাহিদের ইজতিহাদ কোরআনের যদি মোতাবেক হয় তো মুজতাহিদের ইজতিহাদের দরকার নেই। যদি मुस्तहिद इज्तिहाद कुरान एवं हदीसेर मुखालिफ है, उन मुस्तहिद के इज्तिहाद को हम तस्लीम नहीं करेंगे, कुरान और हदीस के मुताबिक अमल करें। यदि मुस्तहिद भी आबार होता कुरान हदीसेर रसूलेर कथा कुरान का मुताबिक हो या मुताबिक न हो, मुखालिफ हो, मैंने नहीं कहा, रसूल के मुताबिक अमल करें। যেমন আল্লাহ জাল্লা মাজদুহু কোরআনের মধ্যে বলেছেন, একথাটা রসুলের সাথে রসুলের ব্যাপারে কথা না, কোরআন হাদিসের মোতাবেক হইতে হবে, গাইয়ের রসুলের কথা, রসুলের কোরআনের মোকাবেল কথা বলবেন না। যেমন বাজার কোরআন कहता है ওসিয়তের মিরাসের আহকাম জারি হওয়ার আগে সর্বকায় থেকে বরিয়াত শিখছ, সিরাজিদ মধ্যেও তোমরা পড়েছ। কিসের হুকুম ছিল শরীয়তের মধ্যে? ওসিয়তের। বলো ইন হাজারা কোরআন শরীফ বলো, বলো না। ইন হাজারা আহাদুকুম আল মাউত ইন তারাকা, বলো না। ওয়াইন আস্তে আস্তে বলিও। হ্যাঁ, না এটা না,
हाशिर जो मतलब हो जेटा तुम में से किसी आदमी की अगर मौत हाजिर हो जाए, मुर्दा होने की बात, अगर उनके पास माल है, इन तरह बोलो हाँ কোন কোরআন কোন আয়াতের মধ্যে দেখাতে পারবা? সূরা নিসার মধ্যে মনে হয়, সূরা বাকারা দেখাও, দেখাও তোমরা দেখো। গত বছরের হাফেজ গুলো ভালো ছিল। সাথে সাথে বলতে পারতো কুতিবা আলাইকুম, ফুরিজা আই পাবানা ফুরিজা আলাইকুম। হ্যাঁ দেখছি আর তোর তো দিতে আমার আনাড়ে বুঝি দিছ নাই, তোরা তো জানান নাই মুক্তি হয়ে যায়। ইমকা গেছিলাম ব্যবসাখানায়, মারামারি করে আসি গেছি গা, কপাল ছিল না আর কি, মারামারি হাড়াহাড়ি করে আসি গেছি। মাছ দিছিল চিংড়ি মাছ, কোরাল মাছ, বুন্যা মাছ, দেশের খানা খাইতে পারতাম না, আব্বু পাঠাইছিল, আমার মাছগুলো খাই ফেলাইছি। তো আমি বলছি তুই যে আমার মাছ খালি বেড়াতে আমি কি দিবাত খাইম, হয়তো তুই যদি হাবি হাগা আমার বকি লাগছে, তো এগুলো ওই দেশের মারি, আমারও মারছে আমিও মারছি, মারি আসি গেছি কি, কপালে ছিল না, নিয়ামত থেকে আল্লাহ মাহরুম করে দিয়েছে। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুম আল মাউত ইন তারাকা খাইরান খাইরা, কুতিবা বাবানা ফুরিদা, तुम्हारे मध्य तुम में से किसी आदमी को अगर मौत हाजिर हो जाए, मौत हो जाए, तो अल्लाह जल्ला मजदू ने तुम पर फर्ज किया है, अगर उसने कोई खैर छोड़ कर गया, कहना खैर माने माल, खैर माने की माल, खैर माल है, माल माल हलाल खैर है, माल हलाल क्या है? खैर है। माल हराम क्या नहीं? खैर नहीं। काबा को भी खैर कहाँ, बुनियाद कहाँ, माल को भी बुनियाद कहाँ। आदमी चलने के लिए माल के बगैर नहीं चल सकता है, काबा की बुनियाद के बगैर दुनिया नहीं चल सकता है। इस दुनिया के अंदर पहले चीज़ जो अल्लाह ताला ने वजूद में लाया है वो काबा है, और आखिरत में क़यामत से पहले जब दुनिया को ख़त्म कर देगा, पहले काबा को ख़त्म करेगा। যেই দিন যেটা প্রথম শুরু করেছে দুনিয়াতে, এটারে কি করে দিবে? वो भी खैर है, ये भी खैर है। माल को खैर कहा, वो माल हलाल है। अगर कोई आदमी मर जाए, अगर माल छोड़ कर गए हैं, तो उस माँ बाप के लिए, उस आदमी के लिए, उस मुर्दा के लिए ज़रूरी है कि भाई इन तरह का खैरानिल वसिय्या लिल वालिदैन वल अक़रबीन बिल मारूफ हक़्क़न अलल मुत्तक़ीन। মা বাবার জন্য, ওয়ালিদাইনের জন্য এগুলো কী করতে হবে? আত্মীয় স্বজনের জন্য কী করতে হবে? ওসিয়ত। তো এই ওসিয়ত কা হুকুম है। ওসিয়তের হুকুমটা কার আগে ছিল? মিরাসের হুকুমের আগে। উসুল ফিকহর तफसीर में पढ़ी আসছো, কিন্তু ये कुरान कहते हैं, कुरान वसीयत करने के लिए ने फरमाया। ये हदीस, ये आयत मनसूख है, हुक्म मनसूख है। शारिउल्लाह साहब रहमतुल्लाह ने फरमाया, लेकिन हदीस कहते हैं ला वसीयत लिल वारिसी, লা ওসিয়তা ওয়ারিসের জন্য হলো কি না, ওসিয়ত হবে না। তো কোরআনে হতে ওসিয়ত করো, হাদিসে বলছে ওসিয়ত। तो हदीस रसूल इताअत, चाहे कुरान के मुआफिक हो चाहे मुआफिक ना हो, अमल किसके मुताबिक करेंगे? हदीस के मुताबिक करेंगे। तो कुरान जैसे हुज्जत है, हदीस भी क्या है? এটা এটা আমি বলতাম না যদি আহলে কোরআন যদি এভাবে কথা না বলতো। আল কোরআন হুয়াল মাসদারুল আউয়াল ফিল শরিয়তিল ইসলামিয়্যা ওয়াল মাসদারুস সানি আস-সুন্নাহ বা হাদিস রাসূলুল্লাহ, এখন সুন্নাহ বলবো না, হাদিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হুজ্জতে হাদিস অনুমান কায়েম করছি না হুজ্জতে, এখন কথা বলবো হুজ্জতে হাদিসের উপরে। হুজ্জি সুন্নাহ লফজ মুখে আনবো না, সুন্নাহ যদি খালতমা বাহাস হয়ে যাবে গা, খালতমা বাহাস বুঝো তো। এই যে না বুঝার কারণে তো কি তোরা বুঝতে একটার মধ্যে ঢুকাই ফেলোস, সাফ সাফ বুঝতে হবে। এই যে না আবুল जाहिज ने तेरे बाबा जाहिज अल बयान व तबीइन के अंदर दिमाग को तकसीम किया। दो किस्म के दिमाग है, एक उलझा हुआ दिमाग, एक सुलझा हुआ दिमाग।
দিমাগ কত প্রকার? উলঝা হুয়া, সুলঝা হুয়া। সুলঝা হুয়া দিমাগ বুঝোনি, উলঝা হুয়া বুঝোনি। অনেক সময় দিমাগের এগুলোর তারিফ করবো। আচ্ছা আসো, তো আতিউল্লাহ ও আতিউর রসুল। আতিউল্লাহ মানে আতিউ হুকম আল্লাহ কোরআন, আতিউর রসুল বলো হ্যাঁ হাদিস रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तो रसूल कुरान रे इत्ताअत, कुरान भी हुज्जत है, हदीस भी क्या है, किससे साबित है? कुरान से साबित है। तो আহলে কোরআনের এখনো বীজ মারো নাই, তোমরা এখনো বুঝতে পারো নাই হাদিস যে হুজ্জত, এটা বুঝে গেছিনি? ওদের দলিল দিলে হবে না, দলিলগুলো বুঝে নিতে হবে। এরপর আল্লাহ পাক কি বলছেন? উলিল আমরে মিনকুম। বলো উলিল আমর। উলু হাত জামা বলছিলাম, উলু হাত জামা বলছিলাম, এখন মজুজ বলো জুর জামা কি? উল্লু। জুর জামা উল্লু। ওই ইন্দু আলোর উলু बुर बुर तेरे आसपास हिंदू रहता है। उलू हर जमा जू का जमा। उल अमर अमर वाला की वाला भला कर बुझी होता तो बुझो जैसे जू वाला अमर वाला मुस्तहिदीन सब जमा होकर किसी काम पर अगर इजमा हो जाए वो भी काबिल इताअत है, वो भी हुज्जत है। एक एक आलिम, एक एक मुस्तहिद काबिल इज्जत तो है, काबिल हुज्जत नहीं। मुस्तहिदीन अगर जमा होकर किसी मसला पर अगर इजमा हो जाए वो क्या बन जाएगा? दलील। वो दलील है, उसके अंदर इत्तेहाद की जाएगी। तो उलिल अमर से मुराद क्या है? इजमा। अहले हदीस और ज़वाहिर। अहले हदीस तो हाल शुक्र शुक्र राष्ट्रदिने होई नहीं। अहले हदीस आगे दाऊद ज़ाहिरी और इब्न हज़म ने इजमा को भी इनकार किया है, क़ियास को भी इनकार किया है। उलिल अमर मिनकुम से मुराद क्या है? इजमा है। ফাইন বলে আমাদের ইসলামে আহলে সুন্নাত ওয়াল জামাতের আহনাফের এখানে আদিল্লাহ আরবা নুরুল আলম মে তোরা পড়ছস কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ ইজমা কিয়াস। কিয়াসের উনি আলাদাভাবে বয়ান করেছেন, এটাও একটা কারণ আছে। এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম कुरान और हदीस ये दोनों हुज्जत तशरीई है, इजमा और कियास ये हुज्जत तफरीई है। बुझली बुझगा बुझली बुझ ना बुझली बुझ पता ना बुझली ना बुझ पता तेज पता तफरीई। কারণ ইজমা যারা যে মশলার উপরে ওলামায়ে কেরাম ইজমা হয়েছে বাবা, এটা দলিলের ভিত্তিতে হয়েছে না, ওরা বাইর করেছে না, দলাইলগুলো সামনে রাখিয়ে এই জন্য বললাম তফরিঈ। কিয়াস বি তফরিঈ। ফাইন তানাযাআতুম ফি শাইইন, কোন একটা মশলার মধ্যে যদি কি হয়ে যায়, ইখতিলাফ হয়, বলো ফাইন তানাযাআতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন দিকে রুজু করো? আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে রুজু করো। এখানে মুরাদ আহলে যাওয়াহির এবং আহলে হাদিসরা বলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে রুজু করো মানে কোরআনের মধ্যে আছে মশলা, কোরআন এবং হাদিসের উপর কি করো? আমল করো। ইয়ে মতলব বলো দে কোরআন হাদিসের মধ্যে কি করো? রুজু করো মানে কোরআনের মধ্যে কোরআন के मुताबिक चलो, हदीस के मुताबिक चलो। तो कुरान के मुताबिक चलने के लिए और हदीस के मुताबिक चलने के लिए अलग हुक्म बयान करने की क्या जरूरत है? तो अल्लाह ने तो पहले बयान कर दिया आतिउल्लाह व आतिउर। अब फाइन तनाज़ातुम फी शाइइन मतलब যদি আতিউল্লাহ ও আতি বলার দরকারটা কি বুঝতে পারিনি। আবার নতুন ভাবে বলার দরকারটা হুকুম টাকা আসি গেছে আতিউল্লাহ ও আতিউর রাসূল। यानी इसका मतलब ये है কোন একটা মশলা পেশ আসছে, এই মশলার সমাধান বাজাহের নুসুসের মধ্যে নেই, কিতাবুল্লাহর মধ্যেও নাই,
হাদিসের মধ্যেও নেই, ইজমার মধ্যেও নেই। কিসের মধ্যে নাই? কোরআন হাদিস ইজমার মধ্যে এই যে মশলাটা পেশ আসছে, এই মশলার সমাধান কি হবে? হয়তো এই মশলার সমাধান কি হবে? এইরকম মশলা কোরআন হাদিসের মধ্যে এইরকম মশলা আসছে কি আসে নাই দেখো। এই ধরনের মশলা মিলতে জুলতা, কি মিলতে বুঝলো, আমি সালি বুঝাবো। মিলতে জুলতে মশলা, এইরকম মশলা কোরআন আসেনি দেখো। কোরআন তাকিলে ওই মশলার যে সমাধান হবে এই মশলারও সেই সমাধান হবে, কারণ এই মশলাটা কোরআন মশলার সাথে क्या है, मिलते जुलता है। गोया के कियास और मौक़िसलाई के बीच में खूबसूरत रिश्ता है, एक बेहतरीन रिश्ता है। যেমন কোরআন में বলছেন কি হারাম, রিবা, বল কি হারাম, খামর। খামর মানে কি? মদ হারাম। এখন আসি গেছে গা চার্চ। এক ধরনের পাতা বা ইয়াবা টেবিলের, তো ইয়াবা টেবিলের মধ্যে শুকর আসে কি না আমি জানি না, আমি ইয়াবা ট্যাবলেট খাই নেই। হল যদি এইরকম নেশা হওয়ার জিনিস খামর ছাড়া, জনসে একটা হিন্দুস্তানের একটা পাতা আছে, এই পাতাগুলোর মানে নেশা জাতীয় জিনিস আছে। কোরআন মধ্যে শর্ত নাই, কোরআন মধ্যে কি আছে, খমর আছে। খমর হারাম। তো খমর যেই ইল্লতে যেই কারণে খমর হারাম, এইরকম ইল্লত যদি শরতের মধ্যে যদি পাওয়া যায়, আরেকটা জিনিসের মধ্যে পাওয়া যায়, এটাও কি হারাম। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল থেকে মুরাদ কি? কিয়াস। এদের থেকে মুরাদ কি? কোরআন, হাদিস, इजमा, कियास। ये अदिल्ले अरबा, इन अदिल्ले अरबा से शरीयत का जो हुक्म साबित होता है उनको कहा जाता है दीनी दीन, अदियान। এই সাইটে দলিলের খেলাফ যদি হয় এগুলো বিদআত। এগুলো কি বিদআত। নামাজ জানাও নেই, দুই নামাতা বড়, দুইয়ের নামাতা, দুই একে দুই, দুই দিব না, তিন দিব না, চার দিব না, তো চার দিব না আষ্ট, এটা কি সাহাবা সমান আছিল নাকি? তিন দিব না ছ, এই তোমার এই ইস্তেলা শরীয়তের যেহন হুকুম। देखो मौलवी साहब, ये मौलवी हमारा मौलवी ने साहबा ने जो काम किया, साहबा का इल्म नस्सी है। लकट लकट लकड़ का माल, साहबा ने जो काम किया है यकीनन वो हक है। साहबा ने जो काम नहीं किया वो नाहक नहीं। हक और नाहक का मेयार अमल साहबा जो किया है वो यकीनन तो हक है, जो साहबा ने नहीं किया वो नाहक नहीं। ये ताबीरें सुनो नहीं। तदबीने হাদিস, হাদিসের যে মুহাদ্দিসিনরা কি করেছেন, সংকলন করেছেন, জমা করেছেন। तदबीने हदीस ये अमल साहबा के ज़माना में था। इज्तिहाद मुज्तहिदीन साहबा के ज़माना में था। साहबा ने जो काम किया है वो यकीनन काबिल अमल है, काबिल हक है। साहबा ने जो काम नहीं किया वो नाहक। अभी साहबा की बात जो काम हुआ वजूद में आया है, अगर ये कुरान के मुआफिक है, हदीस के मुआफिक है, इजमा की मुआफिक है, क़ियास के मुआफिक है, क़ियास से साबित है, वो नाहक नहीं, वो हक है, वो सुन्नत है, बेदात नहीं, दीनी मसाइल है। আমি অনেক সময় বলবো বেদাত এবং
বেদাত এবং সুন্নতের সংখ্যা কি এ কথাটা বুঝে আসছিনি তাহলে আদিল্লাহ আরবা কিসে সাহাবেদ হে কোরআন সে সাহাবেদ হাই আদিল্লাহ আমি আলোচনা কিসে আদিল্লাহ আরবার উপর করে দিয়েছি না হুজ্জিত হাদিস উপর করে দিয়েছি তো হুজ্জিত হাদিস আয়াত কোন আয়াত দ্বারা সাহাবেদ আতিউল ওইটা বলো না ও আতিউ রসুল দ্বারা সাহাবেদ ও আতিউ রসুল মানে ও আতিউ अहादीस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तो हदीस से हुज्जत कुरान से साबित है नहीं इसी बुनियाद पर कहते हैं हम